তাআলা বলেন ওয়াইলুল লিকুল্লি, তাদের জন্য জাহান্নাম, তাদের জন্য দুর্ভোগ। তারা সেদিন আফসোসের ভিতরে পড়ে যাবে। যারা সুদের মাধ্যমে ধন সম্পদ জমা করে, যারা ঘুষের মাধ্যমে ধন সম্পদ জমা করে, যারা অবৈধ পন্থায় ধন সম্পদ জমা করে। ও মুসলমান, আমি তোমাদের কাছ থেকে জানতে চাই, আমাদের এলাকায় সুদখোর আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার ভাইরা, কাউকে আঘাত দেওয়ার জন্য কথা বলি না। ও বন্ধু, তোমার আমার কল্যাণের জন্য আওয়াজ তুলতেছি, তোমার আমার মঙ্গলের জন্য আওয়াজ তুলতেছি। অন্যের কল্যাণের জন্য আওয়াজ তুললে আল্লাহ তাআলা তাদেরকে বড় মায়া করেন, আল্লাহ তাআলা তাদেরকে বড় আদর করেন, আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে আলোচনা করতে থাকেন। আল্লাহ তাআলা বলেন ওয়াদাক্কির, হে নবী আপনি আলোচনা করেন, ফাইন্নাদ যিকরা, এই আলোচনা তানফাউল মুমিনিন, মুমিনদের কল্যাণে আসবে, উপকারে আসবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা রে, আমি আপনার আমার কল্যাণের জন্য আওয়াজ তুলতেছি। আওয়াজ তুললে আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে আলোচনা করেন। আমি আপনাদের মাঝে একটা ঘটনা শোনাই, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ঘটনা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একদল পিপিলিকা রাস্তা দিয়ে যাইতেছেন। যাওয়ার পরে পথিমধ্যে ওই পিপিলিকার মাঝখান থেকে একটা রানী পিঁপড়া আওয়াজ তুললেন। আওয়াজ কি? ও পিঁপড়ারা, তোমরা এই রাস্তা দিয়ে যাইও না। ওই যে দেখো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সৈন্যরা এদিক দিয়ে আসতেছে, তাদের পায়ের নিচে পড়ে তোমরা পিষ্ট হয়ে যাইবা, তাদের পায়ের নিচে পড়ে তোমরা ধূলিসাৎ হয়ে যাইবা। সংক্ষিপ্ত সময় আলোচনা করব। আমি আজকের আলোচনার খুতবার ভিতরে একটি সূরা তেলাওয়াত করেছি। সূরাটির নাম হচ্ছে সূরাতুল হুমাযা। কি নাম? জোরে বলেন, কি নাম? হুমাযা। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি অপরাধের কথা উল্লেখ করেছেন এবং তিনটি অপরাধ করলে কি সাজা, এই সাজার কথাও আল্লাহ তাআলা এই সূরার ভিতরে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াইলুন, ওয়াইলুন শব্দের অর্থ দুর্ভোগ, হায়, আফসোস। কোথাও কোথাও এসেছে জাহান্নামের একটা স্তরকে ওয়াইল বলে। আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিকুল্লি, প্রত্যেকের জন্য জাহান্নাম, প্রত্যেকের জন্য দুর্ভোগ, প্রত্যেকের জন্য পরিতাপ। কোন প্রত্যেকের জন্য? এক নাম্বার যারা হুমাজা করে, দুই নাম্বার যারা লুমাজা করে। হুমাজা মানে সামনাসামনি অন্যের দোষ বলা, লুমাজা মানে পিছনে পিছনে অন্যের সমালোচনা করা। যারা এগুলা করে আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিকুল্লি, তাদের প্রত্যেকের জন্য জাহান্নাম, তাদের প্রত্যেকের জন্য দুর্ভোগ। তারা সেদিন আফসোসের ভিতরে পড়ে যাবে। যারা সামনাসামনি অন্যের দোষ বলে, অন্যকে অপমান করার চেষ্টা করেন, যারা পিছনে পিছনে অন্যের সমালোচনা করে, এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? অনেক আছে। আমার ভাইয়েরা, গীবত শিকায়াত করা, অন্যের নামে অপবাদ দেওয়া, অন্যের সমালোচনা করা মারাত্মক অন্যায়, মারাত্মক অন্যায়। আল্লাহর হাবিব বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হলো শক্ত জিনা, কঠিন জিনা। কঠিন জিনা কি? মুহাদ্দিসিন ইকরামগণ বলেন কঠিন জিনা হলো নিজের মায়ের সাথে অপকর্ম করা। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই গীবত শিকায়াতের রোগ আমাদের সমাজের ভিতরে দিন দিন বেড়ে যাচ্ছে। আমরা সুযোগ পেলে একে অন্যের নামে গীবত শিকায়াত করি, একে অন্যের নামে সমালোচনা করি। গীবত শিকায়াত, সমালোচনা করে এটা মারাত্মক বড় গুনাহ। এই গুনাহ থেকে বাঁচার জন্য গীবত শিকায়াত থেকে বাঁচা দরকার। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কেউ যদি কারো নামে অপবাদ দেয়, গীবত শিকায়াত করে, সমালোচনা করে, তাদের শাস্তি কি ভয়াবহ আমি আপনাদের মাঝে বলতে চাই। হারকানি নামক কিতাবের ভিতরে মুয়াত্তা মালিক রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা উল্লেখ করেছেন। মদিনার অদূরে জীর্ণ শীর্ণ একটা ঘর ছিল। ওই ঘরের ভিতরে একজন মহিলা মারা গেছে। ওই মহিলা মারা যাওয়ার পরে ওই মহিলাকে কাফন দাফন গোসল দেওয়ার জন্য 4 জন মহিলা উপস্থিত হয়ে গেলেন।
চারজন মহিলা উপস্থিত হয়ে যাওয়ার পরে চারজন মহিলার মাঝখান থেকে একজন মহিলা মৃত মহিলার নামে অপবাদ দিলেন। কি অপবাদ? ও মহিলারা, তোমরা শুনছনি, আমার মনে হয় এই মহিলা অমুকের সঙ্গে অপকর্ম করেছে। আমার ভাইয়েরা, যখন ওই মহিলায় আওয়াজ তুললেন, যখন এই মৃত মহিলার নামে অপবাদ দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মৃত মহিলার রানের সঙ্গে জীবিত মহিলার হাত লাগায় দিছে। এখন হাত এত টানাটানি করে হাত ছুটাইতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হাত এত টানাটানি করতেছে, হাত কোনোভাবেই ছুটাইতে পারতেছে না। এলাকার লোকজন ডেকে ডেকে বলে, ও মহিলারা, জানাজার নামাজের সময় চলে যাইতেছে, এখন কেন তোমরা লাশ বের করতেছো না? কারণটা কি? মহিলারা ভিতর থেকে কোনো আওয়াজ দেয় না। হঠাৎ করে কেঁদে কেঁদে মহিলারা বললেন, ও লোকেরা, আমরা এখানে বড় বিপদে পড়ে গেছি। তোমাদের বিপদ কি আমাদের বিপদ হলো? আমাদের মাঝখান থেকে একজন মহিলাই মৃত মহিলার নামে অপবাদ দিয়েছে, মৃত মহিলার নামে সমালোচনা করেছে। সমালোচনা করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা মৃত মহিলার রানের সঙ্গে জীবিত মহিলার হাত লেগে গেছে। আমরা ভিতর থেকে এত টানাটানি করি, হাত ছুটাইতে পারি না। আমার ভাইয়েরা, এই আওয়াজ যখন শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে এলাকার মানুষগুলো সব জড়ো হয়ে গেল। এলাকার মানুষ জড়ো হয়ে কিছু লোক বলেন, মৃত মহিলার রানের গোশত কেটে দাও, জীবিত মহিলার হাতের সঙ্গে থেকে যাক। আবার কিছু লোক বলেন, না না, জীবিত মহিলার হাত কেটে দাও, মৃত মহিলার রানের সঙ্গে থেকে যাক। এইভাবে উভয় পরিবারের লোকেরা বিভিন্নভাবে বিভিন্ন সিদ্ধান্ত করতেছেন। করতে করতে এক পর্যায়ে উভয় পরিবারের লোকেরা বলতেছে, হাত কাটতেও দিব না, রানের গোশত কাটতেও দিব না, এখন কি করা যায়? এলাকার লোকজন সিদ্ধান্ত নিল, তোমরা যদি এর সমাধান পাইতে চাও তাহলে কোরআনের আলেমের কাছে যাও, কোরআনের আলেম এর সমাধান দিয়ে দিবে। আল্লাহু আকবার। আপনাদের সকলের কাছ থেকে জানতে চাই, কোরআনের সমাধান দিতে পারবে কি পারবে না? কথা বলেন, পারবে কি পারবে না? কোরআনের ক্ষমতা আছে না নাই? কোরআনের পাওয়ার আছে না নাই? কোরআনের শক্তি আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এত বড় পাওয়ার দিয়েছেন। মানুষ যখন বিপদে পড়ে কোরআনের কাছে গেলে কোরআন মানুষকে বিপদ থেকে উদ্ধার করে। ঠিক এই মহিলাকে বিপদ থেকে উদ্ধার করলেন। মহিলা বিপদে পড়ে গেছে। এলাকার লোকজন বলে, তোমরা যদি এর সমাধান পাইতে চাও তাহলে কোরআনের আলেমের কাছে যাও, কোরআনের আলেম এর সমাধান দিয়ে দিবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ওই জামানার কোরআনের আলেম ছিল ইমাম মুয়াত্তা মালিক রাহমাতুল্লাহি আলাইহি। এলাকার লোকজন বলেন, তার কাছে চলে যাও। তার কাছে চলে যাওয়া হলো। এবার যা বলতেছে, হুজুর, আমরা বড় বিপদে পড়ে গেছি, তোমাদের বিপদ কি আমাদের বিপদ হলো? আমাদের এলাকার মধ্যে একজন মহিলা অন্যের নামে সমালোচনা করেছে। সমালোচনা করার সঙ্গে সঙ্গে ওই মহিলার রানের সঙ্গে জীবিত মহিলার হাত লেগে গেছে। আমরা এত চেষ্টা করলাম, হাত ছুটাইতে পারি না। এলাকার লোকজন বলে, হুজুর, আপনি যদি আমাদেরকে একটু কোরআন থেকে সমাধান দিতেন আমাদের বড় উপকার হতো। ইমাম সাহেব হুজুর বললেন, তোমরা যদি এর সমাধান পাইতে চাও তাহলে আমাকে ঘটনার স্থানে নিয়ে যাও। এবার ঘটনার স্থানে নিয়ে যাওয়া হলো। ঘটনার স্থানে নিয়ে যাওয়ার পরে ইমাম সাহেব হুজুর মহিলাকে ডেকে ডেকে বলতেছেন, ও মহিলা, তুমি যে তার নামে সমালোচনা করেছো, তুমি যে তার নামে গীবত শিকায়ত করেছো, তোমার কাছে কি চারজন সাক্ষী আছে কিনা? মহিলা বলেন, না না, আমার কাছে 4 জন সাক্ষী নাই। যদি তোমার কাছে 4 জন সাক্ষী না থাকে তাহলে কোরআনের আইন হলো, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবা'তি শুহাদা ফাজলিদুহুম 80 জালদা। সংক্ষেপ করে
বলতেছি, তোমাকে 80টা বেতের আঘাত করা হবে। 80টা বেতের আঘাত করা হলেই তোমার শাস্তি হয়ে যাবে। এলাকার লোকজনদেরকে ডেকে ডেকে বলে, ও লোকেরা, তোমরা জল্লাদকে ডাকো। জল্লাদকে ডাকা হলো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, জল্লাদ চলে আসলো। জল্লাদ চলে আসার পরে মহিলার গায়ে একটা বাড়ি দেয়, 2টা বাড়ি দেয়, হাত ছোটে না। এইভাবে করে করে 20টা 30টা বেতের আঘাত করে, এরপর হাত ছোটে না। 50টি বেতের আঘাত করে, এরপর হাত ছোটে না। 70টি বেতের আঘাত করলো, এরপর হাত ছুটলো না। 79টা বেতের আঘাত করেছে, এরপর হাত ছোটে না। যখন 80টা বেতের আঘাত মহিলার গায়ে পড়লো, সঙ্গে সঙ্গে মৃত মহিলার রান থেকে জীবিত মহিলার হাতটা ছুটে যায়। আল্লাহু আকবার! আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই হলো কোরআনের আইন, এই হলো কোরআনের পাওয়ার, এই হলো কোরআনের ক্ষমতা। মানুষ যখন বিপদে পড়ে কোরআনের কাছে গেলে মানুষকে কোরআন বিপদ থেকে উদ্ধার করেন। আমার বন্ধুগণ, এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, কারণ আমার সমালোচনা করা যাবে না, কারণ আমি গীবত শিকার করা যাবে না, কারণ আমি অপবাদ দেওয়া যাবে না। যারা অপবাদ দেয়, আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিকুল্লি, তাদের জন্য জাহান্নাম, তাদের জন্য দুর্ভোগ, তাদের জন্য পরিতাপ। তারা সেদিন আফসোসের ভিতরে পড়ে যাবে। এই হলো 1 নাম্বার অপরাধ, সামনাসামনি অন্যের দোষ বলা। 2 নাম্বার, পিছনে পিছনে অন্যের সমালোচনা করা। 3 নাম্বার অপরাধ হলো আল্লাযী জামা মালান, যারা জমা করে, উজ্জীবিত করে ধন সম্পদ, ওয়াদাদা, এবং এগুলা গণনা করে। আমার ভাইয়েরা, ধন সম্পদ জমা করা অপরাধ না। আল্লাহ তাআলা এখানে কি বুঝাইতে চান? আল্লাহ তাআলা বুঝাইতে চান, যারা অন্যকে ঠকানোর মাধ্যমে ধন সম্পদ জমা করে, যারা ভাই ভাইয়ের হক নষ্ট করার মাধ্যমে ধন সম্পদ জমা করে, ভাই বোনের হক নষ্ট করার মাধ্যমে ধন সম্পদ জমা করে, প্রতিবেশী প্রতিবেশীর হক নষ্ট করার মাধ্যমে ধন সম্পদ জমা করে, এইভাবে করে করে যারা সুদের মাধ্যমে ধন সম্পদ জমা করে, যারা ঘুষের মাধ্যমে ধন সম্পদ জমা করে, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিকুল্লি, তাদের জন্য জাহান্নাম, তাদের জন্য দুর্ভোগ। তারা সেদিন আফসোসের ভিতরে পড়ে যাবে। যারা সুদের মাধ্যমে ধন সম্পদ জমা করে, যারা ঘুষের মাধ্যমে ধন সম্পদ জমা করে, যারা অবৈধ পন্থায় ধন সম্পদ জমা করে। ও মুসলমান, আমি তোমাদের কাছ থেকে জানতে চাই, আমাদের এলাকায় সুদখোর আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার ভাইরা, কাউকে আঘাত দেওয়ার জন্য কথা বলি না। ও বন্ধু, তোমার আমার কল্যাণের জন্য আওয়াজ তুলতেছি, তোমার আমার মঙ্গলের জন্য আওয়াজ তুলতেছি। অন্যের কল্যাণের জন্য আওয়াজ তুললে আল্লাহ তাআলা তাদেরকে বড় মায়া করেন, আল্লাহ তাআলা তাদেরকে বড় আদর করেন, আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে আলোচনা করতে থাকেন। আল্লাহ তাআলা বলেন ওয়াদাক্কির, হে নবী আপনি আলোচনা করেন, ফাইন্নাদ যিকরা, এই আলোচনা তানফাউল মুমিনিন, মুমিনদের কল্যাণে আসবে, উপকারে আসবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা রে, আমি আপনারা আপনার আমার কল্যাণের জন্য আওয়াজ তুলতেছি। আওয়াজ তুললে আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে আলোচনা করেন। আমি আপনাদের মাঝে একটা ঘটনা শোনাই, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ঘটনা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একদল পিপিলিকা রাস্তা দিয়ে যাইতেছেন। যাওয়ার পরে পথিমধ্যে ওই পিপিলিকার মাঝখান থেকে একটা রানী পিঁপড়া আওয়াজ তুললেন। আওয়াজ কি? ও পিঁপড়ারা, তোমরা এই রাস্তা দিয়ে যাইও না। ওই যে দেখো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সৈন্যরা এদিক দিয়ে আসতেছে, তাদের পায়ের নিচে পড়ে তোমরা পিষ্ট হয়ে যাইবা, তাদের পায়ের নিচে পড়ে তোমরা ধূলিসাৎ হয়ে যাইবা। অতএব তোমরা যদি তোমাদের জান বাঁচাইতে চাও, তোমরা যদি তোমাদের জীবনটাকে বাঁচাইতে চাও, তাহলে তোমরা যার যার গর্তের ভিতরে প্রবেশ করো। এই পিঁপড়ার কল্যাণের আওয়াজটা আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়েছেন, আল্লাহ তাআলা পিঁপড়ার নামে কোরআনের ভিতরে সূরা নাজিল করে দিয়েছে। শুধু সূরাই নাজিল করেন নাই, আল্লাহ তাআলা পিঁপড়ার এই কথাটা কোরআনের ভিতরে নোট করে দিয়ে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবলু
উদখুলু মাসাকিনাকুম, ও পিঁপড়ারা তোমরা যার যার ঘরের ভিতরে প্রবেশ করো। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান, ওই যে দেখো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সৈন্যরা এদিক দিয়ে আসতেছে। ওয়াহুম লা ইয়াশউরুন, তোমরা তো এমন একটা জাতি, তোমাদেরকে তারা দেখবে না, বুঝবে না, লক্ষ্য করবে না। অতএব তোমরা যদি তোমাদের জান বাঁচাইতে চাও তাহলে উদখুলু মাসাকিনাকুম, তোমরা যার যার ঘরের ভিতরে প্রবেশ করো। সুবহানাল্লাহ, আরে জোরে আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এই কল্যাণের আওয়াজ একটা পিঁপড়া দিয়েছেন। পিঁপড়াকে নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করা শুরু করে দিয়েছেন। এই জন্য বন্ধু, আমি আপনার আমার কল্যাণের জন্য আওয়াজ তুলতেছি রে বাবা। যারা সুদ খায়, ঘুষ খায়, তাদের অবস্থা কেমন? আল্লাহর হাবিব বলেন যে এলাকার মধ্যে দুইটা অপরাধ বেড়ে যাবে। এক নম্বর অপরাধ জিনা করা, ইদা যহারাজ জিনা ওয়ার রিবা ফি কাররিয়া, যে এলাকার মধ্যে দুইটা অপরাধ বেড়ে যাবে, এর মধ্যে এক নম্বর জিনা করা, দুই নম্বর সুদ খাওয়া। আল্লাহর পয়গম্বর বলেন আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, ওই এলাকার মধ্যে আল্লাহর আযাব তারা টাইনা নিয়ে আসেন। আমার বন্ধুরা, ওই আযাব সহ্য করার ক্ষমতা নাই, ওই আযাব সহ্য করার শাস্তি আমাদের নাই। শুধু এতটুকু না, আল্লাহর হাবিব আরো বলেন আতাইতু লাইলাতান উসরিয়া বি আলা কওমিন, আমি মেরাজের রাতে একদল মানুষের পাশ দিয়ে চললাম। চলার পরে দেখলাম বুতুনুহুম কালবুয়ুন, তাদের পেটটা বিশাল বড় বাড়ির মতো এবং তাদের পেটের ভিতরে বড় বড় সাপ দৌড়াদৌড়ি করে। আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলাম, ও জিবরাইলেরা কারা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেয়, এরা হলো সুদখোরের দল। বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য বাজান, এ অপরাধ করা যাবে না। হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, সুদ নামক অপরাধ করা যাবে না। আল্লাহ তাআলা বলেন আল্লাযী জামাআ মালান, যারা উজ্জীবিত করে ধন সম্পদ, ওয়াদাদা, অবৈধ পন্থায় সুদের মাধ্যমে, ঘুষের মাধ্যমে যারা অবৈধ পন্থায় টাকা পয়সা রুজি রোজগার করেন, আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি, তাদের জন্য জাহান্নাম, তাদের জন্য দুর্ভোগ, তাদের জন্য পরিতাপ। এরপরে আল্লাহ তাআলা বলেন আল্লাযী জামা মালাহু আদ্দাদা, এবং গণনা করে। কখন গণনা করে? যখন যাকাতের সময় চলে আসে তখন গণনা করে। আমাদের এলাকার মধ্যে এমন লোক আছে না নাই, যাকাতের নেশাব পরিমাণ সম্পত্তি থাকার পরও সঠিকভাবে যাকাত দেয় না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, সামান্য কাপড়ের বিনিময়ে যাকাত সে পরিশোধ করে। নাই এমন লোক নাই? হ্যাঁ, অনেক আছে, কাপড় দিয়া যাকাত পরিশোধ করে। আমার ভাইয়েরা, এই বিষয়ে আমার আলোচনা না, আমি খুব সংক্ষিপ্তভাবে আপনাদের মাঝে টাচ দিয়ে যাইতেছি। আল্লাহ বলেন যারা যখন যাকাতের সময় আসে তখন গণনা করে, আল্লাহ তাআলা এরপরে বলেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা ধারণা করে, তারা চিন্তা করে তাদের এই ধন সম্পত্তি আর কোনোদিন শেষ হবে না, তাদের এই ধন সম্পত্তি আর কোনোদিন শেষ হবে না। আপনাদের কাছ থেকে জানতে চাই, ধন সম্পত্তি চিরদিন থাকেনি। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এমন প্রমাণ বাংলাদেশে হয়েছে কি হয় নাই? লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকার মালিক এরপর এখন জেলখানার ভিতরে নিমজ্জিত। কথা বলেন ঠিক কিনা? এই টাকা পয়সার ভ্যালু আছে? এই টাকার কোনো ভ্যালু আসেনি? কথা বলেন, কোনো ভ্যালু নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমরা তো মনে করি টাকা পয়সা হয়েছে মানে কি যেন হয়ে গেছে। আরে না, আল্লাহ তাআলা বলেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা ধারণা করে, তারা চিন্তা করে তাদের এই ধন সম্পত্তি আর কোনোদিন শেষ হবে না। আল্লাহ তাআলা বলেন কাল্লা, এমনটা কখনো হবে না। লা ইউমবাদান্না ফিল হুতামা, যারা এই অপরাধ করে মারা যাবেন। কোন অপরাধ? এক নাম্বার, সামনাসামনি অন্যের দোষ বলা, অন্যকে অপমান করার চেষ্টা করা। দুই নাম্বার, পিছনে পিছনে অন্যের সমালোচনা করা।
তিন নাম্বার অবৈধ পন্থায় টাকা পয়সা রোজগার করা। আল্লাহ তাআলা বলেন এই তিনটা অপরাধ করে যারা মারা যাবে, আল্লাহ বলেন লা ইউবাদান্না ফিল হুতামা, লা ইউবাদান্না ফিল হুতামা, লা ইউবাদান্না ফিল হুতামা, লা ইউবাদান্না ফিল হুতামা। আমি আল্লাহ তাদেরকে হুতামার ভিতরে ফালায়া দিব, আমি আল্লাহ তাদেরকে হুতামার ভিতরে ফালায়া দিব। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ বলেন ওয়ামা আদরাকা মাল হুতামা, এই তোমরা কি জানো হুতামা কি? আমার আল্লাহ বলেন এই তোমরা কি জানো হুতামা কি? আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলেন হুতামা হলো নারুল্লাহ, হুতামা হলো আল্লাহর আগুন। বলেন না কার আগুন? জোরে আওয়াজ দিয়া বলেন কার আগুন? আমার ভাইয়েরা আরো বলেন, জোরে আওয়াজ দিয়া বলেন কার আগুন? নারুল্লাহিল মুকাদা, আল্লাহর আগুন। আমার বন্ধুরা, দুনিয়ার আগুন ডান হাতে লাগলে ডান হাত পুড়ে যায়, বাম হাতে লাগলে বাম হাত পুড়ে যায়, ডান পায়ে লাগলে ডান পা পুড়ে যায়, বাম পায়ে লাগলে বাম পা পুড়ে যায়। কিন্তু আল্লাহর আগুন এমন বড় কঠিন আগুন, নারুল্লাহিল মুকাদা, বান্দার একটা অঙ্গে লাগার সঙ্গে সঙ্গে কলিজা পর্যন্ত ধরে যাবে। ওই শাস্তি সহ্য করার ক্ষমতা আমার আপনার নাই। ওই শাস্তি সহ্য করার ক্ষমতা কারো আসেনি? বলেন আসেনি? আমার ভাইয়েরা, জাহান্নামীদেরকে যখন জাহান্নামের মধ্যে দেওয়া হবে, আরে ভাই বড় আফসোস লাগে। শরীয়তপুরের মানুষ আপনারা, বড় একজন আলোচক আসবেন, সুলতানুল ওয়াইজিন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী। আপনারা মনে হয় সবাই চেনেন, চেনেন না তাকে? কি বলেন, চেনেন না? এমন একজন ব্যক্তি আমাদের মাঝে আসবেন, আমাদের শ্রোতা আমার খুব দুঃখ লাগে। শরীয়তপুরে যতগুলো মাহফিল হোক না কেন, যত বড় বড় আয়োজন হোক না কেন, আপনারা মানে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসেন না। এর মাঝে গত বছর একটা প্রোগ্রাম করলাম তারতিলুল কোরআন ক্যাডেট মাদ্রাসায়, সাখাওয়াত হোসেন রাজি আসছিলেন, মাত্র 20 জন লোক সামনে, 20 জন লোক। এ হলো শরীয়তপুরের অবস্থা। আপনারা, আপনাদের শরীয়তপুরের নাম খুব সুন্দর, কিন্তু আপনারা কাজে কর্মে খুব পিছান। এই জন্য আমি বলতে চাই, এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, অতি তাড়াতাড়ি অতি সত্যের মাহফিলের ময়দানে চলে আসেন, তাড়াতাড়ি চলে আসেন। আমার ভাইয়েরা, জাহান্নামীদেরকে যখন জাহান্নামের মধ্যে দেওয়া হবে, জাহান্নামের মধ্যে দেওয়ার পরে জাহান্নামীরা দবড়াইতে থাকবে, ফালাফালি করতে থাকবে, চিৎকার করতে থাকবে, লাফালাফি করতে থাকবে, আর বলবে বাঁচাও 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 বলে চিৎকার করতে থাকবে। এইভাবে করে করে 30,000 বছর পেরিয়ে যাবে। 30,000 বছর পারানোর পরে জাহান্নামীরা হয়রান হয়ে জাহান্নামের আকাশের দিকে তাকায়া থাকবে। জাহান্নামের আকাশের দিকে যখন তাকায়া থাকবে, তাকানোর পরে দেখবে জাহান্নামের আকাশের মধ্যে কেমন যেন মেঘাচ্ছন্ন দেখা যায়, কেমন যেন মেঘমালা দেখা যায়। এই মেঘমালার অবস্থাটা দেখে জাহান্নামীরা একটু স্বস্তির নিঃশ্বাস ছাড়বে, আর চিন্তা করবে হয়তোবা আল্লাহ তাআলা আমাদের জন্য কোনো একটা শান্তির ব্যবস্থা করবেন, কোনো একটা আরামের ব্যবস্থা করবেন। হঠাৎ করে দেখবে ওই মেঘাচ্ছন্ন আকাশ থেকে বড় বড় সাপ, বড় বড় বিচ্ছু জাহান্নামীদের গায়ের উপরে পড়তে থাকবে। পড়ার সঙ্গে সঙ্গে বিচ্ছুর এক একটা হাল জাহান্নামীদের গায়ে লাগার সঙ্গে সঙ্গে 70 গজ মাটির নিচে চলে যাবে। ওই জাহান্নামী দপড়াইতে থাকবে, ফালাফালি করতে থাকবে, চিৎকার করতে থাকবে, বাঁচাবার জন্য কেউ আসবে না। আমার ভাইয়েরা, এইভাবে আবার 30,000 বছর পেরিয়ে যাবে। জাহান্নামীরা আল্লাহকে বলবে, আল্লাহ আপনি বাঁচান বাঁচান। এইভাবে করে করে যখন 30,000 বছর পেরিয়ে যাবে, পেরিয়ে যাওয়ার পরে জাহান্নামীরা হয়রান হয়ে জাহান্নামীরা আল্লাহকে বলবে, আল্লাহ আপনি বাঁচান আর মারেন যাই করেন, মাওলা
বড় পানি পিপাসা লেগেছে, আপনি আমাদের জন্য একটু পানির ব্যবস্থা করেন। তখন আল্লাহ তাআলা তাদের জন্য পানির ব্যবস্থা করবেন। ওই পানিটা কোনো সাধারণ পানি না। আল্লাহ বলেন ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন, এমন একটা পানি, ওই পানিটা রক্তপুষ সংমিশ্রিত গরম পানি। ওই পানির পেয়ালাটা যখন জাহান্নামীদের চেহারার সামনে আনবে, আনার সঙ্গে সঙ্গে চেহারার বস্তুগুলো সব খসে খসে পেয়ালার ভিতরে পড়ে যাবে। পেয়ালার ভিতরে পড়েই ক্ষান্ত হবে না, পেটের ভিতরে যখন ওই গরম পানি যাবে, যাওয়ার সঙ্গে সঙ্গে পেটের নাড়ি বুড়ি চর্বিগুলো সব ঝকঝক করে পিছনের রাস্তা দিয়ে পড়ে যাবে। ওই শাস্তি সহ্য করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। ওই শাস্তি সহ্য করার হিম্মত পৃথিবীর কারো নাই। আমার ভাইয়েরা, ওই শাস্তি থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে আমরা তিনটা অপরাধ করব না। এক নম্বর অপরাধ, সামনাসামনি অন্যের দোষ বলাম। 2 নম্বর